খুব মজা করে খেও, ঠিক আছে? আচ্ছা, তোমাকে এই যে পুটকি আছে না, একটা পুটকি বেশি দিয়ে দাও। হ্যালো এভরিওয়ান, তো সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন আরেক ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমাদের অফিসে সবাই মিলে মিটিং এর জন্য পিকনিকের আয়োজন করা হয়েছে। এই পিকনিকে রয়েছে আমার অনেক ভাই বেড়াদার, তাদের সঙ্গে একটু হাসি মশকরা করতেছি। তো আরেক দিকে রয়েছে আমার বড় ভাইরা, আগুন জ্বালানোর চেষ্টা করতেছে তারা। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করার পর তারা আগুন জ্বালানোর কাজটি সম্পন্ন করলো। এই আগুনটি জ্বালাচ্ছে একজন, ধরছে আরেকজন। যে ধরছে সে আর কেউ না, আমাদের সদ্যেও বড় ভাই। তো আগুন জ্বালানোর কাজটি সম্পূর্ণ করার পর আগুনটি আরো ভালোভাবে জ্বলার জন্য আমার এক বড় ভাই হাতের সামনে যা পাচ্ছে তাই দিয়ে দিচ্ছে। তো চলেন দেখা যাক আজকে আমাদের আয়োজন কি কি করা হয়েছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি অনেকগুলো সবজি, সবজির পাশেই রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, সাথেই রয়েছে বিখ্যাত রাঁধুনি। এই রাঁধুনি আর কেউ না, আমাদের সদ্যেও বড় ভাই, যাকে কিনা আপনারা সবাই চিনেন। তো আর বেশি পক পক না করে রান্না বান্না শুরু করে দেওয়া যায়। তো আমরা প্রথমে রান্না করব সবজি। এই সবজিগুলো সুন্দরভাবে প্রসেসিং করার পর ঢেলে দিচ্ছি ডেকে। একদিকে ঢালতে ঢালতে আরেক দিকে আগুন নেমে যাচ্ছে। তাই আগুন ভালোভাবে জ্বলার জন্য আমাদের রান্না ভাই হাতের সামনে যা পাচ্ছে তাই দিয়ে দিচ্ছে। আগুনটা ভালো করে ঝুলতেছে কিনা তাই চেক করার জন্য আমি নিজে নিচে দেখতেছি। তো অনেকক্ষণ হয়ে গেল আমরা ডেকে সবজি দিয়েছি, সবাই মিলে আমাকে বললো একটু চেক করো, তাই আমি চেক করতেছি। চেক টেক করার পর আরেকদিকে ভাই বেড়াদারটা কি করতেছে দেখতে বললো আমাকে। দেখতে গিয়ে দেখি ও মা, রান্নার আগে খাওয়া শুরু করে দিয়েছে তারা। তো যা হোক, সেটা বড় বিষয় না। ওই যে হাতে বটি নিয়ে খাচ্ছে, নাম তার মেহেদি। তার মনটা আজকে খুব খারাপ, কারণ সে আমাদের ছেড়ে দিনাজপুরে যাচ্ছে, তার ট্রান্সফার হয়ে গেছে। যাও বন্ধু, মন খারাপ করিও না। তো আরেক দিকের সবজি হওয়ার পর ভাত রান্না করার জন্য আবার ওই ডেকে চাল দেওয়া হয়েছে। তো আপনারা হয়তো ভাবতেছেন সবজি আর ভাত এটাই ওদের মনে হয় পিকনিক। আপনাদের বলে রাখি, এই পিকনিকে অনেক কিছু আয়োজন করা হয়েছে। এটা শুধু আপনারা নমুনা দেখতেছেন। ওই যে পাশেই রয়েছে বড় ভাইয়েরা কি করতেছে দেখি। এটা আর কিছুই না, রংপুরের বিখ্যাত হাঁসের মাংস। এই হাঁসের মাংসগুলো এখানে প্রসেসিং চলতেছে। তো এর ফাঁকে কিছু কথা বলা যাক। আমার নাম সুজন, আমি এই ইউটিউব চ্যানেলে অনেকদিন ধরে কাজ করার জন্য চেষ্টা করতেছি। আমার জন্য সকলের দোয়া ও আশীর্বাদ করবেন, আমি যেন এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারি। তো চলেন দেখা যাক কি কি রান্না হইলো। তো এইদিকে হাঁসের মাংস প্রসেসিং চলতেছে, আরেক দিকে আমি হাঁসের পা গুলো পোড়াচ্ছি। এই পা গুলাতে নাকি অনেক ক্যালসিয়াম থাকে, তাই আমি এগুলাকে এপাশ ওপাশ উল্টে উল্টে পোড়াচ্ছি। আমি এগুলোকে কিভাবে পোড়াচ্ছি, আমি পারতেছি কিনা তাই দেখার জন্য আমার এক বড় ভাই চলে আসলো। তো তাকে দেখানোর পর অনেকক্ষণ ধরে হাঁসের পা গুলো পুরোপুরি কাজ কমপ্লিট করলাম। তো এখন এগুলোকে রান্না করার পালা। তো আমাদের ভাত সবজি রান্না হওয়ার পর ও আবার ওই ডেকে হাঁসের মাংসগুলো রান্না করতে দেওয়া হয়ে গেছে। আমি দেখার জন্য একটু ঢাকনাটা উঠাইলাম, মাংসর থেকে সব রসুন বেশি দেখা যাচ্ছে, তাই একটু ভালোভাবে চেক করতেছি। তো যা হোক, রসুন বেশি হলো সমস্যা নেই। তো এই যে বড় ভাইটাকে দেখতে পাচ্ছেন, এই কিন্তু আমাদের আজকের স্পেশাল রাঁধুনি। তো আমরা যতবারই পিকনিক করি এই বড় ভাই আমাদের রান্না করতো। তো একদিকে রান্না চলতেছে, আরেকদিকে গাড়ির কাজ চলতেছে। তো এই কাজ করতেছে আমাদের 4 লেন মেকানিক্স। এই মনে মনে হয়তো আজকে ভাবতেছে যে গাড়ি আসার আর সময় পেল না, আজকে আসতে হবে। পাশেই রয়েছে জিয়া ভাই, তার মুখ থেকে কিছু শুনবো আমরা। কি না, ভালো আছো? তুমি ভালো আছো ভাইয়া? ইয়েস। হ্যাঁ, নাইস। রান্না বান্না তুমি যে আজকে খাবা, কেমন তোমার অনুভূতি কেমন? মানে পিকনিক যে খাবা, তোমার অনুভূতি কেমন? আমি কখনো খাইনি তো এই ধরনের খাওয়া দাওয়া। আচ্ছা। আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তো আজকে তুমি খুব মজা করে খেও, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তোমাকে এই যে পুটকি আছে না, একটা পুটকি বেশি দিয়ে দাও। ঠিক আছে। ভাই কেমন লাগতেছে? তো এই খাওয়াটাকে আরো সুস্বাদু করার জন্য চলতেছে এদিকে সালাদের ব্যবস্থা। এই সালাদ গুলা বানাচ্ছে সেই অভাগা 4 লেন মেকানিক্স, বলতেছে আর হাসতেছে যে আজকে কাজ আসলো। তো রান্না বান্না কমপ্লিট করার পর সবাই মিলে একসঙ্গে খাওয়ার জন্য বসলাম। তো আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন হলো অবশ্যই সকলে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলকেই ধন্যবাদ। রান্না সবজি